সেদিন রাতটা অন্যরকম ছিল। আমার নানা বলতেন, কিছু রাত আসে যেন আকাশটা একটু বেশি নিচে নেমে আসে, তারাগুলো মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। সেরকম একটা রাতে পাহাড়ের বুকে একটা ছোট্ট গুহায় একজন মানুষ একা বসেছিলেন। তার নাম কেউ তখনও জানত না যে একদিন সেই নাম সারা পৃথিবী মুখস্থ করবে। তিনি কাঁদছিলেন। নিচে মক্কার বাজারে তখন মাতাল মানুষের হল্লা, কোথাও মারামারি, কোথাও মেয়ে শিশুকে মাটিতে পুঁতে দেওয়ার কান্না। আর ওপরে পাহাড়ের বুকে তিনি সেই সব দেখে কাঁদছিলেন। প্রশ্ন করছিলেন আকাশকে, কে আছো তুমি? কে বানিয়েছ এই চাঁদ, এই তারা, এই অন্ধকার রাত? একটু কি পথ দেখাবে তুমি? আর তখনই ঘটল সেটা। গুহার ভেতর আলো নামল, এমন আলো যা চোখে লাগে না, বুকে লাগে। একটা কণ্ঠস্বর বলল, ইকরা, পড়ো। সেই রাতটা ছিল রমজান মাসের। সেই রাতটার নাম পরে হয়েছিল লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে দামি এক রাত। কোরআন নেমেছিল সেই রমজানেই, তাই রোজার হুকুম আসার আগেই এই মাসটা হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র মাস। ১৩ বছরের অপেক্ষা। অনেকে ভাবেন রোজার হুকুম বোধহয় সাথে সাথেই এলো, কিন্তু না, আল্লাহ তাড়াহুড়ো করেননি। ১৩টা বছর কাটল মক্কায়, প্রতিদিন কাফেরদের পাথর ছোড়া, গালমন্দ, নির্যাতন। সাহাবীরা পাহাড়ের খাঁজে লুকিয়ে নামাজ পড়তেন। রোদে শুইয়ে পিঠে পাথর চাপা দেওয়া হতো বিলাল রাজিয়াল্লাহু আনহুকে। তবু তিনি বলতেন, আহাদ, আহাদ, একমাত্র আল্লাহ। এই সময়টাতে রোজার হুকুম দেওয়া হলে কি হতো? মানুষ হয়তো ভেঙে পড়ত। তাই আল্লাহ অপেক্ষা করলেন, ভালোবাসা দিয়ে তৈরি করলেন তাদের মনকে, কষ্টের আগুনে পুড়িয়ে সোনা করলেন তাদের ঈমানকে। একজন ভালো বাবা কখনো ছোট বাচ্চাকে ভারী বোঝা বহাতে দেন না, আগে শক্তিশালী করেন, তারপর দায়িত্ব দেন। আল্লাহ আমাদের বাবার চেয়েও বেশি ভালোবাসেন। সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার হুকুম। হিজরতের পর মদিনায় একটা নতুন দুনিয়া গড়ে উঠছিল। সবুজ খেজুর বাগান, ঝিরঝির বাতাস আর আনসারদের উষ্ণ আলিঙ্গন। এই শহরটা সাহাবীদের কাছে হয়ে উঠল স্বপ্নের মতো। মক্কার দুঃস্বপ্ন যেন পেছনে পড়ে রইল। দ্বিতীয় হিজরির শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের ডাকলেন, তারপর তিলাওয়াত করলেন সেই আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সবাই চুপ, কেউ উফ করলেন না, কেউ বললেন না এত গরমে কিভাবে সম্ভব। বরং তারা কেঁদে ফেললেন, কিন্তু কষ্টে নয়, কৃতজ্ঞতায়। আল্লাহ তাদের উপর ভরসা রাখলেন, এটা ভেবেই তাদের বুক ভরে উঠল। তবে আল্লাহ জানতেন মানুষের সীমাবদ্ধতার কথা, তাই প্রথমে বললেন, যে পারবে রোজা রাখবে, আর যে পারবে না সে একজন গরিবকে খাইয়ে দেবে। ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হল। তারপর এলো চূড়ান্ত হুকুম, পুরো মাস রোজা। এই ধাপে ধাপে আসাটাই বলে দেয়, আল্লাহ কখনো কষ্ট দিতে চাননি, তিনি শুধু আমাদের কাছে টানতে চেয়েছিলেন। খালি পেটে যুদ্ধের ময়দান। কিন্তু সেই প্রথম রমজানটা শান্তিতে কাটেনি। রমজানের ১৭তম দিন, সাহাবীরা তখন রোজায় আছেন। সূর্য মাথার উপর আগুন হয়ে জ্বলছে। হঠাৎ খবর এলো, মক্কার কাফেরদের ১,০০০ সৈন্যের বাহিনী মদিনার দিকে আসছে। অস্ত্রে সজ্জিত, রসদে পরিপূর্ণ। আর মুসলমান মাত্র ৩১৩ জন। পেটে একদানা খাবার নেই, গলায় এক ফোঁটা পানি নেই। বদরের প্রান্তরে দুই দল মুখোমুখি হল। একদিকে চকচকে তলোয়ার আর বর্ম, আর অন্যদিকে রোজাদারদের ফাঁকা হাত, কিন্তু বুকে পাহাড়ের মতো ঈমান। যুদ্ধ শুরু হলো। রোজা তাদের শরীরকে দুর্বল করেছিল, কিন্তু মনকে করেছিল ইস্পাতের চেয়েও শক্ত। তারা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন। আর আল্লাহ, তিনি কি তার রোজাদার বান্দাদের একা ছেড়ে দিতে পারেন? আসমান থেকে নেমে এলেন হাজারো ফেরেশতা। সেদিন বদরের বালিতে ইতিহাস লেখা হয়েছিল। খালি পেটে রোজাদার মানুষেরা জিতেছিলেন, কারণ তাদের পেট খালি ছিল, কিন্তু হৃদয় আল্লাহর নামে পরিপূর্ণ ছিল। আমাদের রমজান। এখন রমজান আসে প্রতি বছর, কিন্তু আমাদের রমজান কেমন? ঘরে এসি, ফ্রিজে ঠান্ডা জুস, ইফতারের টেবিলে ৫০ রকম খাবার। আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু শুধু পেট খালি রাখি। মন থেকে কি রাগ গেছে, হিংসা গেছে, মিথ্যা গেছে? বিলাল রাজিয়াল্লাহু আনহু গরম বালিতে শুয়েছিলেন। সাহাবীরা বদরের মাঠে রক্ত দিয়েছিলেন। আর আমরা এসির ঘরে বসে রমজানের মাসে সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করি।
রমজান কিন্তু প্রতি বছর আমাদের একটাই কথা বলে যায়, পেট খালি করো, মন ভরো, দুনিয়া ছাড়ো, আল্লাহকে ধরো। হে আল্লাহ, তুমি সেই হেরা গুহার রাতের সাক্ষী, তুমি বদরের প্রান্তরের সাক্ষী। আমাদের এই দুর্বল রোজাগুলোকে তুমি কবুল করো, আমাদের পাথর হয়ে যাওয়া মনে একটুখানি আলো দাও। আমিন।